হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কাবেরীস কর্নার থেকে বলছি, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বানাবো। দেখো, এগুলা চিড়া, এগুলা কিন্তু দেশি চিড়া, খুব সুন্দর ঢেকিতে কুন্দা চিড়া। এটা হচ্ছে বিরন চাউলের চিড়া, ওই যে আঠা আঠা হয় যে ওই চিড়াগুলা। এরকম চাউলও আছে। এটা কিন্তু চিড়া। এখন আমি চিড়াগুলো ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। এরপর সামান্য একটু লবণ দিয়ে আমি চিড়াগুলো ভালো করে চটকে চটকে মেখে নেব। তারপর তোমরা দেখো, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। চিড়াগুলো এবার আমি ভালো করে লবণ দিয়ে চটকে চটকে মেখে নেব। আর যেইভাবে বড়া বানায়, যে কোনো বড়া বানায়, এইভাবে গুল গুল করে আমি ঘি দিয়ে ভাজা করে তুলে নেব। আর দেখো, চিড়াগুলো একদম আঠালো। আমাদের এখানে বলে বড়া চাউল, বড়া চাউলের চিড়া, এটা বড়া ধানের। আর দেখো, গুড়ের শিরাটা আমি আগে বানিয়ে নেব। আর এটা হচ্ছে খেজুরের গুড়। গুড়টা গলিয়ে রেখে দেবো শিরা বানিয়ে, একটা সাইড করে রেখে দেবো। দিয়ে দিছি কয়েকটা এলাচি, খুব সুন্দর একটা গন্ধের জন্য, স্মেলের জন্য। আর এদিকে দেখো, চিড়াগুলো আমি এইভাবে একদম চটকে চটকে মেখে নিয়েছি, একদম নরম করে। এবার আমি ছোট ছোট করে বড়ার মতো বানিয়ে নেব। এরপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব ঘি। আর এটা হচ্ছে অন্নপূর্ণা ঘি। আর ঘি আমি চিড়াগুলো ভাজা করব। ছোট ছোট লাড্ডু করে চিড়াগুলো আমি ভাজা করে নেব। তোমরা চাইলে সাদা তেলেও ভাজা করতে পারো, তবে আমি ঘিতে দিয়েছি। ঘিটা দিলে বেশি খেতে সুন্দর হয়। ঘিয়ের পরিমাণটা অনেকটা বেশি লাগবে, যাতে বড়াগুলা ভাজার সময় ডুবু ডুবু তেল হয়, তাহলে সুন্দর হবে খেতে। আর আমি অল্প অল্প করে লাড্ডু করে করে চিড়াগুলো দিয়ে দেবো তেলে। আর এটা আঠালো, লেগে ধরে খেতে। আর এই চিড়াগুলো বিরিয়ান চাউলের চিড়া, এর জন্য লেগে লেগে যাচ্ছে, আঠালো, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। এই চিড়াগুলো হচ্ছে বিরন্দানের চিড়া। আর গ্রামের চিড়া, এগুলা লোকাল চিড়া, খুব সুন্দর একটা গন্ধ বের হয়। আর প্রথমে আমি চিড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর অল্প লবণ দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি। তারপর কড়াইতে ঘি গরম করে দিয়ে ঘিয়ে আমি চিড়াগুলো এইভাবে ভাজা করছি, বড়াগুলো। এরপর আমি দিয়ে দেব গুড়ের শিরাতে। আর গুড়টা নিয়েছি আমি, এটা খেজুরের গুড়। চিড়াগুলো যখন লাড্ডুগুলো একদম গুড়ের শিরায় ভিজিয়ে ফুলে উঠবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আঠালো চিড়াগুলো, এটা আঠা আঠা হয়। আমাদের এখানে বলে বড়া চাউলের চিড়া, বড়া ধানের চিড়া। আর অনেকে বলে বিরন্দান, বিরন্দানের চিড়া। আর এইটা চিড়া হচ্ছে বিরন্দানের। চাউলটাও আছে আমাদের ঘরে। চাউলটা ভাত রান্না করলে আঠা আঠা হয়, একদম আঠালো হয়ে যায়। একদিন চাউলটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে আমার গুড়ের শিরাটা তৈরি হয়ে গেছে, এক সাইড করে রেখে দিয়েছি। আর এখানে বড়াগুলো একদম লাল করে ভাজা করতে হবে, যাতে ভিতর থেকে একদম কাঁচা না থাকে। ওইভাবে চুলার আঁচটা কমিয়ে রেখে ভালো করে ভিতর থেকে একদম মচমচে করে ভাজা করতে হবে। আর না তো, যদি ভালো করে ভাজা না হয়, শিরাতে দিলে আর ফুলবে না। তো আমি চুলার আঁচটা কমিয়ে রেখে ভালো করে লাল করে ভাজা করব বড়াগুলো। এরপর গুড়ের শিরায় দিয়ে রাখবো। গুড়ের শিরায় রাখলে আধা ঘন্টা পর একদম ফুলে ফুলে একদম সফট হয়ে যাবে। আর শিরাগুলো ভিতরে ঢুকবে, খেতে খুব সুন্দর হবে। আর এদিকে দেখো, বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার শিরাতে ফেলে দিচ্ছি। তো এইভাবে আমি সব বড়াগুলা ভেজে গুড়ের শিরাতে ফেলে রাখবো। আর আধা ঘন্টার মতন আমি গুড়ের শিরা ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বড়াগুলা শিরা ঢুকে ফুলে উঠবে। তখন দেখতেও সুন্দর হবে আর খেতে খুব সুন্দর হবে। আমি এইভাবে বাকিগুলো ভাজা করে তুলে শিরাতে দিয়ে দেব। আর যারা যারা বন্ধুরা এইভাবে বড়া বানিয়ে শিরায় দিয়ে খাওনি, তোমরাও খেয়ে দেখবে। আর এই চিড়াটাই লাগবে। এটা একটা আঠালো চিড়া, বড়া চালের চিড়া বললে বাজার থেকে কিনে এনে বানিয়ে খেতে পারো। এতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর আমার সকল বন্ধুদের বাসন্তী পুজোর শুভেচ্ছা রইল।
তো দেখো বন্ধুরা, বিরন্দানের চিড়ার মিষ্টিগুলো আমার হয়ে গেছে, এবার ঠান্ডাও হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। আর শিরা মিলিয়ে খেতে খুবই সুন্দর হয়, আর ঘি দিয়ে ভাজা করেছি তো আরও বেশি সুন্দর হয়েছে খেতে। বাচ্চা বড় বুড়ো মানুষ সবাই খেতে পছন্দ করবে। আর সব বন্ধুদের বলছি, আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর আজকের আমার চিড়ার মিষ্টিগুলো কেমন হয়েছে তোমরা বানিয়ে খেয়ে তারপর বলবে। খুবই সুন্দর হয়েছিল। আজকের জন্য টাটা।